আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম রাহাত আলী 369 ব্লগসের পক্ষ থেকে নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কবুতরের বাচ্চার চোখের চিকিৎসা কিভাবে করতে হয়। দেখুন বন্ধুরা, এই বাচ্চাটার একটা চোখ ইনফেকশন হয়েছে। এখন এই সিজনটা ইনফেকশনের, পশু পাখির থেকে শুরু করে মানুষেরও চোখ ওঠার সমস্যা হচ্ছে। তো আজকে দেখাবো কীভাবে অতি সহজে কবুতরের বাচ্চাটার চোখের চিকিৎসা করানো যায়। বন্ধুরা, প্রথমে টিস্যু ভিজিয়ে চোখটার যে ময়লাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরমের কারণে ময়লাগুলো শক্ত হয়ে যায় এবং বাচ্চাটা অনেক যন্ত্রণা হচ্ছিল। তো অবশেষে যখন দেখতে পারলাম যে বাচ্চাটার অবস্থা বেশি ভালো নয়, তখন এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর মানে নর্মালি যদি কবুতরের বাচ্চার চোখে ময়লা আসে তাহলে ফিটকিরি ভিজানো পানি দিলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। আর যদি বেশি সমস্যা দেখা দেয় তাহলে এখন যে চিকিৎসাটা দেখাবো সেই চিকিৎসাটা আপনারা করতে পারেন। ইনশাল্লাহ একদিনেই রেজাল্ট পাবেন। ইনশাল্লাহ 3 দিনের মধ্যে বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু ওষুধটি মাত্রা অতিরিক্ত ব্যবহার করা যাবে না এবং অবশ্যই চোখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শুকনা টিস্যু ব্যবহার করবেন না, শুকনা সুতি কাপড় হলে আরও ভালো হয়। হাতের কাছে টিস্যু ছিল তাই টিস্যুটাকে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে ময়লাগুলো তুলে ফেললাম। অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে যেন বাচ্চাটার কষ্ট না হয়। অবশ্যই ওষুধটা ব্যবহার করার আগে দেখে নেবেন বাচ্চাটার পেটটা ভরা নাকি। যদি পেট ভরা না থাকে তাহলে ওকে কিছু ছোলা ভিজিয়ে খাইয়ে নেবেন এবং সিদ্ধ পানি ঠান্ডা করে খাইয়ে নেবেন যেন পেটটা হালকা ভরা ভরা থাকে। এখন যে ওষুধটি ব্যবহার করব সেটি হচ্ছে সিপ্রোসিন চোখের ড্রপ। দেখুন বন্ধুরা, সিপ্রোসিন মানুষের চোখের ড্রপ, যে কোনো ফার্মেসিতে পাবেন। এই ড্রপটা যেমন মানুষের জন্য উপকারী, কবুতরের জন্য আরও ভালো, আরও অনেক উপকারী। তো আমার বড় কবুতর, ছোটো কবুতর সবগুলোকেই যারা চোখে ইনফেকশন হয় তাদেরকে এগুলো দেই। ইনশাল্লাহ 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। দেওয়ার নিয়ম, বড় কবুতর 2 বেলা, বাচ্চাদের 1 বেলা। দেখুন বন্ধুরা, খুব আলতোভাবে ধরে ড্রপটা দিতে হবে। 1 ফোঁটার বেশি দেওয়া যাবে না। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।